হ্যালো বন্ধুরা, এসেছি দিদিভাই কুকমুর চ্যানেল থেকে। আজকে তো দিদিভাই রান্না করব না, তো দিদিভাইয়ের মা রান্না করব। আমার মা কী করব, দিদিভাই তো জ্বর। যে কুকমুটের দিদিভাই জ্বর, তাই জ্বরে ভুগেছি প্রায় 1 সপ্তাহ ধরে। খুব কষ্টের দিন কাটছি, কী করব। তো এর মধ্যে এখন আমার মা কি ভর্তা বানায় আমি সবার সাথে শেয়ার করব। এটাকে আপনারা খান না জানি না, কমেন্ট করে বলবে। আর দিদি ভাইয়ের যে কুকমুর চ্যানেলটাকে একটু ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। কারণ যতটুক যে আমি করে এটাই আমি শেয়ার করি। আমি যে অবস্থাতে আছি ওইটাই আমি শেয়ার করি। দিদিভাই আজকে তো কী করব, কাজ তো করতে পারে না, বসে বসে একটু ভাবলাম যে মা যেহেতু কাজ করছে মাকেও একটু ইয়ে করে। মার গামে দেখো কি হয়ে গেছে, মা মুখ কলমতে হয়েছে সেদিকে যা এত গামছে। এটা আমাদের ঘরে সবাই, আমার বোন, আমার ছোট বোনও সেভাবে ঘামে, আমিও সেভাবে ঘামে। কারণ আমাদের ঘামের অভাব নেই, অনেকে তো এত ঘাম বোঝা যায় না। তো এদিকে মা ভর্তা বানাচ্ছে, এখানে মরিচ পোড়া দিয়ে এরপরে এখন বাটছে। এটার সাথে দিব আরও ড্রাই ফিশ পুড়ে রাখা। তো পুড়ে রাখাটাকে একটু দিব এখন। না রে ঠান্ডা ভেরমা অর্ডার করতে শিখে মাইটা। দিদিভাই কম্পরক দিয়েও বলছে মার সাথে কথা, মধ্যে মধ্যে বেঙ্গলি দিয়ে বলছি। এটা দিদিভাই আমার বন্ধুদেরকে বোঝানোর জন্য। দেখুন কীভাবে শীতলটাকে পুড়ে নিয়েছি। তো পুড়ে নেওয়ার পরে এখন একটু ধুয়ে নেব ভালো জলে। কারণ এই বয়সে তো এত কাজ সামলাতে সম্ভব না, কিন্তু মা সব কিছু মেনে নিচ্ছে। কারণ কি করব, মেয়ের যেহেতু জ্বর, মেয়ে যেহেতু অসুস্থ, তো মাকে তো করতেই হবে, তাই না? তো এটাই আমি সব সময় বলি, যদি আমরা ইনকামও করে থাকি না, তো মার বেতনটা বেশি করতে হয়, মায়ের বেতন। আর কারণ সকালে তাড়াতাড়ি উঠে রাত্রে সবার থেকে পরে ঘুমায়, তাই না? ঘরের সারাদিন কাজ করতে করতে, এটা সব মার ক্ষেত্রে বলছি, ঘরের যে মহিলাদের কথা বলছি, এটা শুধু আমার মায়ের জন্য বলিনি। তাই যদি সরকারিভাবে যদি হয় না যে রুলসটা, কার বেতনটা বাড়ার উচিত, তা আমার কাছে আমি বলে দিতে চাই যে মার বেতনটা বেশি হওয়ার দরকার। কারণ মারা যেভাবে পরিশ্রম করে সেভাবে অন্যরা আর করতে পারে না। কারণ পুরুষ লোক করে কিন্তু এক সাইডে, বাবারা করে না এরকম না, বাবারাও করে, পুরুষ লোকরা করে কিন্তু ওয়ান সাইডেড না। তো মেয়েরা তো সবসময় কাজের বেশি থাকে করে, সেই কাজগুলি আমরা ঘনে দেখানো যায় না। সেই রকম তাই মা আজকে কাজ করতে করতে মাকে আমি গল্পের মতো শুনে যাচ্ছি। মা একটু একটু হেসে দেখছে। যেহেতু কালকে তো বিছানা ছিল, তবু আজকে একটু উঠে মার সাথে গল্প করছি, একটু হাট বাড়ছি। কী করব, একা একা তো ভালো লাগবে না, তো গরমও বেশি। আর মা তো গাম ছুটে ছুটে একদম ক্লান্ত হয়ে গেছে, এটা আমার বন্ধুরা দেখতে পারছে, তাই না? তো কী করব, মনের জোরে কাজ করছে। মনের জোর কি, ভালোবাসার মনের জোর, যেটা মেয়ের প্রতি, জামাইয়ের প্রতি, নাতনির প্রতি যে মনের জোরটা, তাই না? তো এখন মা আস্তে আস্তে করে সব কাজগুলি গুছিয়ে নিয়েছে, সব কাজগুলি করছে। কব তুই মাখা ডাকা দোমা কীভাবে খায় আমি দেখাবো আমার বন্ধুদেরকে। এই তো সামনে আসে না, তো এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে করব। কাঁচা পেঁয়াজটা দিলে ওই শীতলটা পোড়া দেওয়াতে একটু ধুয়ে নিয়েছি ভালো জলে, তাই আবার বাটবো। বাটার পরে মানে ভর্তা জিনিসটা আমরা জ্বরের সময় যদি জাল জাল করে খাই না, ভীষণই একটু আমরা যতই ভাত না খেতে পারো, কিন্তু ভর্তার সাথে খেলে একটু ঘাম বেরিয়ে নাকে জল বের করে খেতে হয়, তাই না? তো ওই থেকে জ্বরটা ছেড়ে যায়। এমনি আমার জ্বর তো সেরে গেছে। তো
যদি মা না আসতো তাহলে আমি সেই অবস্থাতে একটু কাজ করতে হতো। তো হাজব্যান্ড করতো, কিন্তু এতটি সামলাতে পারবে না, কারণ পুরুষ লোক তো একটু বাইরেও যেতে হয়, তাই না? তো মা আছে বলে আজকে একটু রেস্টটা পেয়েছি। কালকেও রেস্ট করেছি, গত পরশু দিনও রেস্ট করেছি, 3 দিন রেস্ট পেলাম, মায়ের হাত থেকে একটু আদরটা পেলাম, তাই না? মানে কি বলবো, ওইটাই যে এখন ও বুঝতে মাখি নেবলে। এটা হলো ডাকা ডুমার ভর্তা, যে আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে গরম গরম ভাতের সঙ্গে যে ডাকা ডুমার ভর্তাটা খাওয়া, এটার টেস্টটা আলাদা। আমার বন্ধুরা বুঝতে পারেন যে আমার গলার টোনটা কেমন হয়ে গেছে ডাকা ডুমার ভর্তা। একটু এখনও সর্দি ছাড়েনি, কাশি ছাড়েনি, তো একটু কমছে, যেমন শান্তিতে কথা বলতে পারছি। তাই এখন মা এখানে মিছিয়ে দিব। এটা হলো ত্রিপুরী, যে ত্রিপুরার জনজাতির প্রিয় খাদ্য, প্রধান খাদ্য বললে হয়। এটা সবাই খেতে জানে না। বেসিক্যালি এটা যে ত্রিপুরার আদিবাসীরা বেশি খায়, যে ডাকা ডুমার ভর্তা। বেসিক্যালি এটা আদার কাস্টের তারালে এটা বাজি করে খায়, কিন্তু কীভাবে খায় তারা জানে না। অ্যাকচুয়ালি আমরা বাজার থেকে পিঠের মতো কিনে আনি, তারপরে আমরা ওটাকে আবার ছোট ছোট করে আমরা সোদা দিয়ে সিদ্ধ করে নিই। অনেকে করে না, অনেকে করে, কিন্তু আমার তো বই আছে, আমি তো কী করি আমি, মানে সবাই তো বিক্রি করার জন্য করে, তো এত ভালোভাবে সোদা দিয়ে তারা সিদ্ধ নাও করতে পারে, তার জন্য আমি সোদা অল্প দিয়ে আবার সিদ্ধ করে ফেলি, টুকরো টুকরো টুমটুম করে কেটে। তো সোদা দিয়ে একটু সোডা দিয়ে যদি সিদ্ধ করে নেয়, তে যে গলা খুশকি মানে খুসখুস করবে না আর চুলকাবে না, ইচ্ছা মতো জল খেয়ে খেয়ে খাওয়া যায়। অনেকে বলে এটা তো গলা কুটকুট করে, কিন্তু করবে না। যদি যারা জানে তারা আগে পিঠাটের মতো কিনে আনবো, পরে দিয়ে কি করব, এটাকে ছোলা দিয়ে আবার সিদ্ধ করে নেবো। সিদ্ধ করার পরে এরপরে আবার ভর্তা করে হোক, ভাজা করে পেঁয়াজ দিয়ে, যা রসুন দিয়ে কুচি কুচি করে কেটে ভাজাও খাওয়া যায়, ভর্তাও খাওয়া যায়, মানে আমরা যেটা খেতে চাই সেভাবেই খাওয়া যায়। তা অনেকে তো জানে না, তো অনেকে জিজ্ঞেস করে দিদিভাই যে ডাকা ডুমার যে আলুটা কীভাবে খায়। অনেকে মাছ দিয়ে রেঁধে খায়, কিন্তু আমরা যে জনজাতি, যে ত্রিপুরার যে কালচারের লোকেরা এভাবে খায় না, আদিবাসীরা সেভাবে খায় না। আমরা শীতল পোড়া, মরিচ পোড়া দিয়ে ভর্তা বেশি খাই, কারণ এটার প্রিয় হলো এটাই, এটার মেন ইম্পর্টেন্ট যে খাওয়ার সিস্টেমটা। এখন পেঁয়াজগুলি মিশিয়ে দেব। ये है डाका डुमा का चटनी ভর্তা, क्या बोलते हो पता नहीं दोस्तों। আমার বন্ধুরা সবাই একটু ভালোবাসা দিয়ে দিদি ভাইকে, যে খুব মোট চ্যানেলটাকে একটু ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কেননা আমার এখন 1 বছর হয়ে যাচ্ছে, সেরকম কোনো রেজাল্ট পাইতেছি না, তার জন্য খুব দুঃখিত। তবু একটা কাজ করে বলে একটা মনের মধ্যে জোর রেখে সেগুলো দেখিয়েছি, একদিনও মিস করিনি। একটা না হলে একটা আমি ভিডিওতে দিয়েই থাকি। এটা তো সবাই জানে, আমার বন্ধুরা, আমার সাবস্ক্রাইবাররা, আমার ভিউয়ার্সরা সবাই জানে, তাই না? আমার ভর্তা কমপ্লিট হয়ে গেল। তো এখানে কি, এটা হলো চিকেন, আর এখানে হলো পোর্ক, যেটা আমাদের প্রধান খাদ্য। আমি এখন আস্তে আস্তে মা গুছিয়ে নেব। আমার ভিডিও মোটামুটি শেষ হলো, আমার প্রিয় খাদ্যও হয়ে গেল। তো আমার যে মা যে সিদ্ধ করেছে সরিষা পাতাকে কীভাবে সিদ্ধ করে সেই ভর্তার সাথে খাবে, মেন ইম্পর্টেন্টটা এটা হয়েছে। তার জন্য টাটা আজকের জন্য। তো খুব মোট চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই অসুস্থতা নিয়ে সবার সামনে যেগুলি করি, আমি না করলে মা করুক বা আমার হাজব্যান্ড করুক, যাই করুক, আমি সবার সাথে শেয়ার করি, কথা বলি, তাই না? তো টাটা, এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে।